হ্যালো, কেমন আছো সবাই? আজকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ আর বাড়িতে ফেরার পর আজকে আমাদের কলকাতায় প্রথম সকাল। গতকাল রাত্রে খুব ভালো ঘুম হয়নি জেট ল্যাগের জন্য। আজকে বেশ সকাল সকালই ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠেই দেখলাম ঝকঝকে পরিষ্কার আকাশ। কে বলবে গতকালই আমরা -6 ডিগ্রি টেম্পারেচারে ছিলাম। সকালে উঠেই দেখলাম মা এখানে কড়াইশুটির কচুরি আর আলুর দমের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কড়াইশুটির পুর বানানো হয়ে গেছে আর ওদিকে দেখলাম আলুর দমটাও প্রায় হয়ে এসছে। বাড়িতে থাকলে যা হয় টুকটাক হাসাহাসি তো চলতেই থাকে। এই দেখো অরিন্দমের সামনে দাঁড়িয়ে আমি মাকে মাপছিলাম কিরকম লাগে দেখতে। বাড়িতে থাকলে রান্নাঘরে ঢোকা আমার একদমই বারণ। তাও মাঝে ভাবলাম যে গিয়ে দেখি আলুর দমটা কিরকম হয়েছে দেখতে। ওদিকে গিয়ে দেখি মা আর অরিন্দম মিলে বিয়ের কেনাকাটির গল্প গাছা শুরু করে দিয়েছে। তাহলে আমার অনেকটাই হবে, তাই না? হ্যাঁ, ওখানেই যাই। আরো কিছুর সাথে একসাথে গয়নাটাকে জুড়ি। সময় হবে। কত গয়না? না না, বেশি না। তোর একটা হার লম্বা, তাতে কি আছে? ওকে জানিয়ে কেনার কি আছে? এরকম আমার কি কথা? আমি মিমিকে এরম বলছিলাম। আরে বাস, এটা খুব সুন্দর, দারুণ। কি করছিস তুই? তোমাদের হয়তো বলা হয়নি, আগামী 25 তারিখ মানে 25শে ফেব্রুয়ারি আমাদের বিয়ে। হাতে মাত্র দিন 15ই সময় আছে। তার মধ্যে দুই বাড়ির যাবতীয় যা কিছু কেনাকাটা বিয়ের জন্য সেগুলো শেষ করতে হবে। তাই বাড়িতে পৌঁছেই মোটামুটি যুদ্ধকালীন প্রস্তুতি শুরু হয়ে গেছে তার জন্য। ওকে দে দে। এই যে জামাইয়ের প্লেট। অনেকদিন করে কড়াইশুটি কচুরি। আমরা কবে একবার বলছি আমরা কড়াইশুটি কচুরি বানাবো একদিন। আমরা কিসে কচুরি বানালাম? আমরা কচুরি বানাই। ধর আমাদের কচুরি বলে না। আমরা কিসে পরোটা বানালাম? পনির। আমরা পরোটা অনেক সময় অনেক কিছুই বানিয়েছি। দারুণ হয়েছে। কিন্তু হাতে যখন ইচ্ছে হবে তখন হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের পর অরিন্দম ওর বাড়ি চলে গেল। ওর বাড়ি মোটামুটি আমাদের বাড়ি থেকে 2-2.5 ঘন্টা মতো সময় লাগে। এদিকে আমি আর মা এখন বসেছি মায়ের শাড়ির কালেকশন দেখতে। মা নিজের জন্য আর তত্ত্বে দেওয়ার জন্য বেশ কিছু শাড়ি টাড়ি আগে থেকে কিনে রেখেছে। এত শাড়ি তো আমি আসলে সবকিছু একসাথে কেনাটা সম্ভব নয়, তো সেই শাড়িগুলোই এখন দেখতে বসেছি মায়ের সাথে। যে বৃদ্ধিতা আমি ভাবছিলাম এইরকম কালারের শাড়ি পরবো, অপূর্ব সুন্দর। কি বলতো, ব্লাউজটা একটু গর্জাস করতে হবে। ব্লাউজটা এই কালার। এটা কি শাড়ি? এটা স্বর্ণ চুড়ি। বাহ, শাড়িটা খুব সুন্দর। এটা সিল্ক না? ভেতরটা অফ হোয়াইটের মধ্যে এইগুলো দুধে আলতা। আর এই শাড়িটা কবেকার? এই শাড়িটা কবে? এটা বৃদ্ধির সময় পরবে। না, শাড়িটা খারাপ না, কিন্তু শাড়িটা অতিরিক্ত সাদা থানের মতো মনে হচ্ছে। একটু অধিবাসে করতে পারি। এটা মনে আছে সেই ফুলিয়াতে গেছিলাম, সেই শাড়ি কিনলাম, হাতে বোনা তাঁত। এটা শাড়িগুলো কি হালকা না? এটা বৃদ্ধিতে পড়বে, বুঝলি? সারাটা জল সকালবেলা অধিবাসের পর জল ভরতে যাব, তখন ওইটা পরবো। আর এটা বৃদ্ধিতে পড়বে। আর এইটা সম্প্রদানের সময় পড়বে, মানে ওই বিয়ের সময়। হ্যাঁ, বিয়ের সময়। আর ওই দুটোর মধ্যে রিসেপশনে কোনটা পরবো। এটার সাথে তোকে দেখাচ্ছিলাম না, ওই যে ব্লাউজটা পুরো প্রিন্টেড ব্লাউজ কিনেছি ওই কালারে। হ্যাঁ হ্যাঁ, এই শাড়িটাও খুব সুন্দর। কিন্তু বিয়ের বেনারসিটা আমার মনে হচ্ছে খুবই ভারী হবে। কি বলতো, পিওর সিল্কের উপরে কিনবো, তাহলে হালকা হবে। এই শাড়িটা অসাধারণ। কি নাম? মঙ্গলগিরি। এই শাড়িটাও খুব সুন্দর। বাবা, এটা তো পুরো একদম পালকের মতো, একদম এত হালকা। কি শাড়ি এটা? তো 1000 টাকা দাম। এটা কি শাড়ি? এটা টিস্যু সিল্ক। হ্যাঁ, এই শাড়িগুলো এখন খুব উঠেছে, লোকে খুব পরছে, আমি দেখেছি। মা যে যে শাড়ি কিনেছে সেগুলো দেখা শেষ। এবার আমি বসেছি আমার প্রি ওয়েডিং এর শাড়ি চয়েস করতে। নতুন শাড়ি পরবো, কি হয়েছে? আমি তো পরবই। পর এইটা পরতে পারিস। তসর না? এটা কি তসর? এই শাড়িটা খুব সুন্দর। হ্যাঁ, এই শাড়িটা খুব সুন্দর। এটা পরতে পারিস, এইটা পরতে পারিস। এইটা দেখি।
ওইটা পরতে পারি। এই শাড়িটা পরবো, এই শাড়িটা খুব ব্রাইট, এই যে পম পম দেওয়া। এই যে পম পম দেওয়া, হ্যাঁ এই শাড়িটা খুব ব্রাইট, এই শাড়িটা ছবি খুব ভালো উঠবে। বিয়ে পরে যাবি যদি চেঞ্জ করতে পারিস। শাড়ি দেখার পর্ব শেষ। এখন আমি আর মা একটু বেরিয়েছি। আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে কয়েকজন প্রতিবেশীকে নেমন্তন্ন করা বাকি ছিল, তো সেখানে আমি আর মা গিয়ে তাদেরকে নেমন্তন্ন করে আসছি। এই ফাইনাল কয়েকজনই বাকি আছে মাত্র। ভাবলি শোনো, মেয়ের বিয়ে 25শে ফেব্রুয়ারি। না শোনাবো, অনেক কাজ বাকি আছে। বলছি যে অবশ্যই যাবে, ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, পরে পারলে আমি লোকেশন পাঠাবো গ্রুপে। হ্যাঁ অবশ্যই যাবে, বাবা। হ্যাঁ আমাদের ফ্ল্যাটে যারা ছিল মোটামুটি তাদেরকে নেমন্তন্ন করা হয়ে গেছে। এখন আমরা এসছি আমাদের পাশের ফ্ল্যাটে শিলা আন্টিকে নেমন্তন্ন করতে। বেশি লোক নিলে মাথা খারাপ করে দেয় দেখেছি। আন্টির সাথে আমার এই প্রথমবার পরিচয় হলো, কিন্তু মনেই হচ্ছে না যে এটা আমাদের প্রথমবার দেখা হচ্ছে। আন্টি এতটাই মিশুকে। আন্টিদের ঘরে খানিকক্ষণ গল্প করে এখন আমরা ছাদে এসছি। আন্টি প্রচুর গাছ লাগিয়েছে পুরো ছাদটা জুড়ে, সেগুলো দেখতে। সুন্দর ফুল ফুটিয়েছে, এটা বোরন দিয়া, এগুলো নয়নতারা তো। হ্যাঁ গো, 4 রকম বিভিন্ন কালারের দেখ নয়নতাগুলো তুলে রেখে দিয়ে শুধু জলটা মজা করে। হ্যাঁ এটা দারুণ স্বাদ, খুব ভালো, কি সুন্দর হয়েছে দেখেছি। হ্যাঁ অপূর্ব। মিলি, ওর নাম মিলি। ও মিলি, হ্যাঁ আমার ছিল মিলি। ইন পার্সন নেমন্তন্ন পর্ব সেরে বাড়িতে ফিরতেই মার এখন খেয়াল পড়েছে যে কয়েকজনকে ফোনে নেমন্তন্ন করা বাকি। অন্য কারণে ফোন করেছি, বলছি যে 25শে ফেব্রুয়ারি আমার মেয়ের বিয়ে। হ্যাঁ মেয়ে এসছে পরশুদিন রাতে। আচ্ছা অবশ্যই কিন্তু আসবেন, মেয়েকে নিয়ে, গিন্নিকে নিয়ে। এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে। জেট ল্যাগের জন্য আমি তো মোটামুটি সারাদিনই ঘুমে ঢুলছি। ডিনার শেষে ঘুমাতে যাব এমন সময় দেখি ছোট মাসির ফোন এসছে। হ্যাঁ আমিও তো তাই বলি। হ্যাঁ এই কি অশান্তি বল, ভাল লাগে জীবন বলতে। এই যে এসেছে, ঘরটা কত ভরা ভরা লাগছে, একটা কথা বলতে পারছি তাই না, না একটা কারোর সাথে কথা বলতে পারি। আমারও তো মানসিক চাপ বল, কত চাপ নিচ্ছি আমি। চেষ্টা এখন করছে বুঝেছিস, অরিন্দমও চেষ্টা করছে, দেখা যাক কি হয়। না না টাকার এমন কিছু হেরফের না রে, এমন কিচ্ছু হেরফের না। ঘুমে অলরেডি চোখ জড়িয়ে আসছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে আবার খুব শিগগির দেখা হবে। টাটা।